আসুন তাহলে এবার আলোয় আসি। এইবার তর্কে আসবো, বেতর্কে আসবো। মুসলমানেরা বলে আল্লাহ, অমুসলিমরা বলে ভগবান। ভগ ভগ বয়াকার দন্তন্য ভগবান। আপনারা তো বাংলা জানেন। ভগ মানে পুরুষ লিঙ্গ, বান মানে স্ত্রী লিঙ্গ। ভগবানের ভগবতী আছে, আল্লাহর কেউ আছে নাকি? জোরে বলুন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, the king of mankind, the god of mankind, lord of the earth। আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারোর থেকে জন্ম হননি। আল্লাহর না ছেলে আছে, না আল্লাহ কারোর ছেলে। আল্লাহ হলো ওয়াহিদ এবং এক। তাহলে আল্লাহর সঙ্গে যারা বানান দিল ঈশ্বর, কথা বুঝতে পারছেন? দীর্ঘই তালবের সাহেবেরা ঈশ্বর, ঈশ্বর শব্দ বললে অপোজিট হবে ঈশ্বরী। ঈশ্বর হলো পুরুষ লিঙ্গ, ঈশ্বরী হলো স্ত্রী লিঙ্গ। ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণের নারায়ণী আছে, ভগবানের ভগবতী আছে, ওপরওয়ালার নিচেওয়ালা আছে, সেজনার এজনা আছে, গডের গডেস আছে। আল্লাহর কেউ আছে নাকি? যদি করো ইন্নাহু মান ইশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সঙ্গে শরীক করবে তাদের জন্য জান্নাত হারাম। সোনার মানিকরা, বানানে এসো। ভগবানের ভ বাদ দাও, বানান হবে ভবান। ভগবানের গ বাদ দাও, বানান হবে ভবান। ভগবানের বয়াকার বাদ দাও, বানান হবে ভগ্ন। ভগবানের দন্তন্য বাদ দাও, বানান হবে ভগবান। লেখো তো ঈশ্বর, দীর্ঘই তালবের সাহেবের ঈশ্বর। দীর্ঘইটা বাদ দাও, তালবের সাহেবের শহর। তালবের শাহ বাদ দাও, হয়ে যাবে ইর। র বাদ দাও, হয়ে যাবে ইস। মানে সঠিক হবে না। লেখো তো গ আর ড, গড। গর জায়গায় ড দেন, ডর জায়গায় গ দেন, বানান হবে ডগ। হবে কিনা? আল্লাহর কি বাদ দিবেন বলুন? আলিফ। এ আল্লাহর আলিফ বাদ দিবেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর আলিফ বাদ দিলে আকাশের মালিককে, জমিনের মালিককে বলে দেবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমার মাথার উপরে বিশাল আকাশ, স্কাই, নীল গগন। এই গগনের মালিককে, তোমার পায়ের তলে জমিনের মালিককে। আকাশ কটা? বানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা। আমি তোমার মাথার উপরে 7টি নীল গগন টাঙিয়েছি। কোনো খুঁটি নাই, কোনো খাম্বা নাই, কোনো ঠেকা নাই, কোনো দড়ি নাই। সেই আকাশের গায়ে কি রেখেছি? আল্লাহ বলছে শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আমি আকাশের গায়ে একটা চন্দ্র রেখেছি, একটা সূর্য রেখেছি। দুজনে দোল খায়, কারোর সঙ্গে কারোর অ্যাক্সিডেন্ট হয় না। অসংখ্য তারকা দিয়ে আকাশকে সুসজ্জায় সজ্জিত করেছি। অসংখ্য গাছ গাছালি দিয়ে জমিনকে সজ্জিত করেছি। তালি লিল্লাহ। আল্লাহর আলিফ বাদ দিয়েছ। আলিফটা দিয়ে কি হয়? আলিফ দিয়ে উচ্চারণ হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। একবার পড়ুন না, পড়ুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নেই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ জীবিত, মৃত্যু যাকে স্পর্শ করবে না। আল্লাহর আলিফ দলিল্লাহ, ফেরলাম কেটে দেব, থাকবে আমার হে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বাদশাহী চলে কার? আমার আল্লাহর। ফের যদি ইলাম কেটে দেন থাকবে হে হু আল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ, লিল্লাহ, লাহুমুল্লাহ, হু আল্লাহ, ঈশ্বর, ভগবান, বিষ্ণু, ব্রহ্মা। ওই মিলাও দিনই দেখি একটা দিয়ে একটা কাটলে আরেকটা 12টা বেজে যাবে। কাজেই আল্লাহর সঙ্গে কারোর সমতুল্য করা যাবে না, আর আল্লাহর বাক্যর সঙ্গে কোনো বাক্য মিল হবে না। পাতা উল্টে দাও। তুমি কে? বলে আমি হিন্দু। বাহ। তুমি কে? আমি জৈন। থ্যাংক ইউ। তুমি কে? বললে আমি খ্রিস্টান। তুমি কে? বলে আমি মুসলিম। দাড়ি রাখলে মুসলমান বলে যায় না। মুসলমান দাঁড়াতে হয় তার আকীদার উপরে। বন্ধু জিজ্ঞেস করা হলো তুমি কে? বলে হিন্দু। তোমার ধর্ম কিতাবের নাম কি? বলো রামায়ণ। রামায়ণটা খোলো। কোন জায়গায় লেখা আছে হিন্দু? রামায়ণ খুললে পাবে অঘুপতি রাগ রাজা রাম পতিত পাবন সীতারাম। আমি জিজ্ঞাসা করেছি তোমার ধর্মের নাম কি? কে রাজা কে বনে গেছে আমার জানার দরকার নাই। তুমি কে? বললো আমি স্টিপিটপ। কোথায় আছে বলো? তোমার ধর্মে জৈন লেখা অং শরণা পুণ্যচ্ছা গচ্ছামি অহিংসা যুগে যুগে। আমি জিজ্ঞাসা করি এক, তুমি উত্তর দেখাও। জিজ্ঞেস করলাম তুমি কে? বললাম আমি খ্রিস্টান। তোমার ধর্মের নাম কি? কিতাব খুলে দেখো, লেখা আছে মাই ফাদার ইজ গড, আমার বাবা হলো আল্লাহ। খ্রিস্টানরা বলতে চাইছে আল্লাহ হলো ওদের বাবা। তো তোর বাবা যদি আল্লাহ হয় তো মা কে হবে? বাপ হলে তো মার দরকার হবে, ঠিক না? কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তুমি কোন ধর্মের কিতাব? কোরআন বলে দেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলুন। ধরে নারে তাকবীর। পরের জন্য বিপদ করলে নিজের বিপদ হয়। পশ্চিম মেদিনীপুর ক্ষুদিরামের দেশ। ওখানে একজন ব্যক্তি এসআই করার জন্য পাগলা হয়ে দাঁড়ালো। নাম হলো শুভেন্দু অধিকারী। জানা গেল 250 ঘর বাদ গেল, নাম এলো না। 250 ঘরের মধ্যে একটাও মুসলমানের নাম ছিল না। নারায়ে তাকবীর। পরে জানা গেল শুভেন্দুর মা বাংলাদেশি। উড়ে এসে চড়ে বলছিলাম স্বদেশী। ভাইরা আমার, বন্ধুরা আমার, যতই বিপদ করো না কেন, আসামের বাড়িতে এনআরসি শুরু হলো 19 সালে। এনআরসি শুরু হলো। এনআরসিতে বাদ গেল 46 লক্ষ মানুষ। 46-এর মধ্যে যাচাই করে টিকলো 22 লক্ষ। 22 লক্ষের পরে টিকলো 11 লক্ষ। বলে কারণ মুসলমানের নামের ঠিক নাই। মন্টু, বল্টু, পল্টু, সেন্টু, রতন, তপন, স্বপন, লিটুন, মিটু, সন্টু, জন্টু, টুলি, টুনটুলি, শেলি, আনারকলি, গেলি, খেলি, মলিনা, সেলিনা, জরিনা, সকিনা। কথা বোঝেন কিনা? এইরকম সব নাম। ঝেটানি, কুড়ানি। কথা বোঝেন কিনা? এই সব নাম মুসলমানের ধরে বাদ গেছে 22 লক্ষ। নাম ভালো করে দেখলো টিকলো কত? 11 লক্ষ। 11 লক্ষের মধ্যে মুসলমান 4 লক্ষ, আর 7 লক্ষ ওরাই। বলি এনআরসি আর হবে না, লাগু করে দে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিপদ গেল। আবার কুটকুটি শুরু হয়ে গেল। জেনে রেখে দিও, পরের জন্য গর্ত খুললে নিজেই গর্তে পড়ে। নারায়ে তাকবীর। দক্ষিণ 24 পরগনা জেলা, এটা উত্তর 24 পরগনাটা দক্ষিণ। রাতের বেলায় কুকুরে গরুর একটা পা নিয়ে মন্দিরের মধ্যে খেয়েছে। কি নিয়ে? মন্দিরের ভিতর গরুর পা খেয়েছে। হিন্দুরা মুসলমানদের ওপর কেস করে দিয়েছে যে মুসলমানের ছেলেরা হিংসা করে আমাদের মন্দিরের ভিতরে গরুর ট্যাং ভরে দিয়েছে। কেস হবে কিনা ভাই?
এ ভাই কেস হবে কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, লাস্টে বেলায় পরীক্ষা করে দেখা গেল ওই গরুর ট্যাংটা মেশিনে দিয়ে ডিএনএ পরীক্ষা করা হলো। পরীক্ষা করে জানা গেল মরা গরুর হাড়। উকিল বলছে ইওর অনার, গরু জবাইয়ের আগে গরুর পা আগে বিক্রি হয়ে যায়, মোল্লারা কিনে নেয়, আর ওই অত টাকাতে কিনে এনে মন্দিরে থুয়ে দেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইওর অনার, মানছি না হয় মুসলমানরা দিয়েছে, না হয় ভুল করেছে, কিন্তু আপ সত্যি করে বলেন ইওর অনার, মন্দিরে যখন পুজো হয় ওই পুজোর সময় ঢোলে বাড়ি মারা হয়, ঢোলের চামড়াটা কিসের চামড়া? কুকুরের না ছাগলের? ওটা তো গরুর, মরা গরুর না জেন্দা গরুর? না রে দেখবি জেন্দা গরুর। তাহলে আপনি বলুন, কুকুরের গরুর হাড় নিয়েছে মন্দিরে মুসলমানের কেস, আর আপনি সাজাইছো বেশ, তোমার মন্দিরে ঢোলের বাড়ি দেয়, সেই চামড়াটা গরুর চামড়া, দেবতার চামড়ায় গুড়ুম গুড়ুমকে পেটে তোমার দেবতার কি কষ্ট হয় না? মামলা ঢিসমিস হয়ে গেল, যাও যাওয়ার হবে না।